everyone, welcome to Eureka Presents Student of the Year 2024, sponsored by Shona Hotel, Al Aziz Tours and Travels, Hashan Enterprise, India Builders, Rongila Punjab, Swastik Diagnostic Center and Swastik Clinic, Mobile Plaza, JB Shopping Online Shopping, Shima Beauty Aesthetician Clinic and Makeup Academy, Little Angel Academy, Pingoleshwar. আজকের এপিসোড স্পন্সর করছে স্বাস্তিক ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড স্বাস্তিক ক্লিনিক। আমার সঙ্গে উপস্থিত আজকে ক্লাস 6-এর 6 জন পড়ুয়া আর সবারই প্রায় চেনা মুখ। আমার ফার্স্ট ডেস্কে আছে মরিয়াম খাতুন, মরিয়ামের জন্য একটা জোরে হাততালি। সেকেন্ড ডেস্কে আছে হাসিব মণ্ডল, হাসিবকে ওয়েলকাম জানাবো। থার্ড ডেস্কে আছে সারা তাসনিন, সারাকে ওয়েলকাম জানাবো। ফোর্থ ডেস্কে আছে শেখ শাহিল আহমেদ, শাহিল ওয়েলকাম। ফিফথ ডেস্কে আছে ফারিনা খাতুন, ফারিনাকে ওয়েলকাম জানাই। সিক্স ডেস্কে আছে মাসুম বিন জামান, মাসুমকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা 6 জনকে নিয়েই খেলা শুরু করব ফার্স্ট রাউন্ড র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে। এই রাউন্ডে তোমাদের প্রত্যেকের জন্য 5টা করে প্রশ্ন থাকবে, 2টো অপশন সহ 1 মিনিটের মধ্যে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, যদি সঠিক উত্তর হয় তাহলে +2 আর যদি ভুল উত্তর হয় নেগেটিভ মার্কিং আছে -2। তাহলে সবাই রেডি? ভালো করে প্রশ্ন শুনতে হবে, অপশনগুলো শুনতে হবে, তারপরে উত্তর দেবে, কেমন? আর এই রাউন্ডে যে হবে হাইয়েস্ট স্কোরার সে পেয়ে যাবে একটা স্টাডি টেবিল। আমরা ফার্স্ট ডেস্ক থেকে খেলা শুরু করব। মারিয়াম, সেকেন্ড টাইম এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। আগের বছরের এক্সপিরিয়েন্স তো খুব ভালো ছিল, এবার রেডি তুমি? হ্যাঁ। তার আগে তোমার ডেস্কে একটা সুন্দর ছবি দেখছি, দেখাই সবাইকে, চলে আসো। পদ্ম, সুন্দর একটা ছবি এঁকেছে মারিয়াম, খুব সুন্দর। মারিয়ামের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। খুব ভালো। ডেস্কে দাঁড়াও, এবার প্রশ্নের পালা। রেডি তুমি? হ্যাঁ। ডেস্ক 1-এর কোশ্চেন রেডি? ডেস্ক 1ও রেডি? টাইম স্টার্টস নাও। মোরা দুই সহোদর ভাই কবিতাটি নজরুল রচনা সমগ্রের কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে? সপ্তম না অষ্টম? সপ্তম। রাইট, +2। লোহার প্রধান আকরিকের নাম কি? হেমাটাইট না বক্সাইট? হেমাটাইট। রাইট, +2। সোডিয়ামের চিহ্ন কি? এস না Na? এস। ভুল, Na রাইট অ্যান্সার, -2। K2 পর্বতশৃঙ্গের পুরো নাম কি? গডউইন অস্টিন না কাঞ্চনজঙ্ঘা? গডউইন অস্টিন। রাইট, +2। একটি পতঙ্গভুক উদ্ভিদ হলো সূর্যশিশির না ঘৃতকুমারী? ঘৃতকুমারী। ভুল, -2। মরিয়াম 3টে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, 2টো ভুল হয়ে যাওয়ায় মরিয়ামের নাম্বার হলো 2 পয়েন্টস। এবার ডেস্ক 2-এ হাসিবের সঙ্গে একটু কথা বলে নিই। হাসিব, কেমন আছো? ভালো আছি। আগের বছর খেলা হয়েছিল, আবার এবছরে এসেছো, কেমন লাগছে দ্বিতীয়বার? হাসিব আগের বার সুন্দর কবিতা শুনিয়েছিল, এবার কি শুনবো আমরা আবার একটা কবিতা? হ্যাঁ। কবি সুভাষ মুখোপাধ্যায়ের সালেমানের মা। পাগল বাবর আলীর চোখের মতো আকাশ, তার নিচে 5 স্টেশন পেরোনো মিছিলে বারবার পিছিয়ে পড়ে বাবর আলীর মেয়ে সালেমান খুঁজছে তার মাকে। এ কলকাতা শহরে অলিগলির গোলকধাঁধায় কোথায় লুকিয়ে তুমি সালেমানের মা? বাবর আলীর চোখের মতো এলোমেলো এ আকাশের নিচে কোথায় বেঁধেছ ঘর তুমি? কোথায় সালেমানের মা? মিছিলের গলায় গলা মিলিয়ে পিছুটি পরা চোখের দুকোণ জলে ভিজিয়ে তোমাকে ডাকছে শোনো
সালেমানের মা, এক আকালের মেয়ে তোমার, আর এক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকেই সে খুঁজছে। হাসিবের জন্য একটা জোরে হাততালিও যাক। হাসিবের ডেস্কে অনেক ছবিও দেখছি, ছবিগুলো দেখে নিই, চলে আসো। খুব সুন্দর, একটা জোরে হাততালি। ড্রাগনটা কি করছে? বাচ্চাটার কাছে নত স্বীকার করছে। আরো একটা সুন্দর ছবি। হাততালি থামলে হবে না। ঝড় ঝঞ্ঝা বাদলার দিন, দিন না রাত? রাত, দিন। আচ্ছা, খুব সুন্দর, কালারগুলো খুব সুন্দর। এটা তো ফেভারিট সবার, মিকি মাউস। আর এটা গ্রীষ্মকালের দুপুর। গ্রীষ্মকালের দুপুর, বাবার সাথে হাসিব। খুব সুন্দর, অল দ্য বেস্ট। ডেস্কে দাঁড়াও। ডেস্ক 2, এবার তোমার কোশ্চেন রেডি? তুমি রেডি তো? ডেস্ক 2 এর জন্য কোশ্চেন করছি, টাইম স্টার্টস নাও। সাদা খাম উপন্যাসটি কার রচিত? অজেয় রায় না মতি নন্দী? মতি নন্দী। রাইট, +2। কোনটি আগ্নেয় শিলা, গ্রানাইট না গ্রাফাইট? গ্রানাইট। রাইট, +2। পটাশিয়ামের চিহ্ন কি, পি না কে? কে। রাইট, +2। আয়তনের দিক থেকে ভারতের স্থান কত, তৃতীয় না সপ্তম? সপ্তম। রাইট, +2। ছট উৎসব পালন করা হয় কোথায়, বিহারে না ঝাড়খণ্ডে? ঝাড়খণ্ড। ভুল, -2। বিহারে, বিহারের মেন উৎসব এটা। ডেস্ক 2 4টে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, একটা ভুল হয়ে গেছে। হাসিব পেল 6 পয়েন্টস। এবার থার্ড ডেস্ক, সারা, প্রথমবার। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। তুমি ভালো আছো তো? হ্যাঁ ম্যাম, আমি ভালো আছি। সারার কি করতে ভালো লাগে সারাদিন? গল্পের বই পড়তে ভালো লাগে। গল্পের বই, কেমন ধরনের গল্প পছন্দ? রূপকথার গল্প। রূপকথার গল্প, বাহ। ফেয়ারি টেলস। তাহলে সারা, তোমার জন্য প্রশ্ন করি এবার। দেখি প্রশ্নে কি কি আছে। ডেস্ক 3, কোশ্চেন রেডি? ইয়োর টাইম স্টার্টস নাও। চল রে চল সবে ভারত সন্তান কার রচিত? কাজী নজরুল ইসলাম না জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর? কাজী নজরুল ইসলাম। ভুল, -2। কোনটি প্রথম শ্রেণীর খাদক নয়, ঘাস ফড়িং না ব্যাং? ব্যাং। রাইট, +2। সোনার চিহ্ন কি, AU না AG? ইউ। রাইট, +2। ভারতের মশলার বাগান বলা হয় কোন রাজ্যকে, কেরল না কর্ণাটক? কর্ণাটক। ভুল, -2। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ না ডক্টর আম্বেদকর? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাইট, +2। ডেস্ক 3 5টা প্রশ্নের মধ্যে 3টে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং 2টো ভুল হয়ে গেছে, তাই নাম্বার হলো 2 পয়েন্টস। এবার ডেস্ক 4, সাহিল, কেমন লাগছে? ভালো লাগছে। এই 3জনদের প্রশ্ন শুনলে এবার কেমন লাগছে বলো? ভালো লাগছে। গত বছর বেশি ভালো লাগছিল না এবছর বেশি ভালো লাগছে? দুবারই বেশি ভালো লাগছে। তাই? তাহলে তো সাহিল একেবারে কনফিডেন্ট। সাহিলের কি করতে ভালো লাগে? খেলাধুলো, পড়াশোনা। খেলাধুলোয় কি ভালো লাগে? ফুটবল। ফুটবল, বা। তুমি কোন রোল প্লে করো? আমি প্লেয়ারও হয়, রেফারিও হয়। আচ্ছা, রেফারি, ভেরি গুড। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? ফুটবলার। ঠিক আছে, অল দ্য বেস্ট। ডেস্ক 4, কোশ্চেনও রেডি তোমার? তুমি রেডি? হ্যাঁ। ডেস্ক 4 এর জন্য কোশ্চেন করছি, টাইম স্টার্টস নাও। শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি, চঞ্চল না সঞ্জয়? সঞ্জয়।
ভুল, -2। ফুসফুসের রং কেমন? কালচে লাল, কালচে গোলাপি। কালচে গোলাপি। রাইট, +2। ম্যাগনেসিয়ামের প্রতীক কি? Mn না Mg? এমজি। রাইট, +2। কোন নদীকে দক্ষিণী গঙ্গা বলা হয়? কাবেরী না কৃষ্ণা? কাবেরী। রাইট, +2। মেঘালয়ের রাজধানীর নাম কি? ইম্ফল না শিলং? শিলং। শিলং, রাইট অ্যান্সার, +2। ডেক্স ফোর 5টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, একটা ভুল হয়ে গেছে, তাই পেল 6 পয়েন্ট। এবার ডেক্স 5 এর পালা। ফারিনা, গত বছরের উইনার, কেমন লাগছে এবার এসে? খুবই ভালো লাগছে। তুমি ভালো আছো? ফারিনা বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? ভালো আছি ম্যাম। আচ্ছা, টিচার হবে তাই তো? তাহলে এবার কোশ্চেন করি তোমার, দেখি আমাদের হবু টিচার কত ভালো উত্তর দিতে পারে। অল দ্য বেস্ট। ফারিনা, তুমি রেডি? টাইম স্টার্টস নাও। চিত্রগ্রীবের ছবিগুলি কার আঁকা? যিশু সেনগুপ্ত না যুধাজিৎ সেনগুপ্ত? রাইট, +2। এসআই পদ্ধতিতে আলোর তীব্রতা মাপার একক কি? ক্যান্ডেলা না কেলভিন? ক্যান্ডেলা। রাইট, +2। ব্রোমিনের চিহ্ন কি? বিআর না বিএ? বিএ। ভুল, -2। কোন মাটিতে তুলো চাষ ভালো হয়? ল্যাটেরাইট মৃত্তিকা না কৃষ্ণ মৃত্তিকা? ল্যাটেরাইট। সরি, ভুল হয়ে গেল, কৃষ্ণ মৃত্তিকায় ভালো চাষ হয় তুলো। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? বিহারে না মধ্যপ্রদেশে? মধ্যপ্রদেশ। রাইট, +2। 5টা প্রশ্নের মধ্যে ফারিনা দিয়েছে 3টে প্রশ্নের সঠিক উত্তর এবং 2টো ভুল হয়ে গেছে, তাই ফারিনারও 2 পয়েন্টস। এবার খেলবে ডেক্স 6 মাসুম বিন জামান। মাসুম, ভালো আছো? হ্যাঁ ম্যাম, ভালো আছি। গত বছর আমরা মাসুমকে পেয়েছিলাম, এবছরও মাসুম এসেছে। মাসুম, কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, মুখে হাসি নেই কেন তাহলে? হ্যাঁ, মাসুম বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? ম্যাম, ডাক্তার হওয়ার ইচ্ছা। ডাক্তার হবে, মাসুম ডাক্তার হবে। ভেরি গুড, অল দ্য বেস্ট। অনেক ভালো করে পড়াশুনো করো। মাসুম বিন জামানের কোশ্চেন রেডি? মাসুম বিন জামান রেডি? হ্যাঁ ম্যাম। ডেক্স 6 তোমার প্রশ্ন করছি, টাইম স্টার্টস নাও। রাজকিশোর পট্টনায়ক পেশাতে কে ছিলেন? আইনজীবী না ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার। ভুল, -2। কোনটি রাসায়নিক সার? কার্বারিল না ডাই অ্যামোনিয়াম ফসফেট? কারবারি। ভুল, ওটা রাসায়নিক কীটনাশক। -2। ফসফরাসের চিহ্ন কি? পি না এফ? পি। রাইট, +2। কোনটি খারিফ শস্য? গম না ভুট্টা? গম। ভুল, -2। কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অসম না সিকিম? অসাম। রাইট, +2। ডেক্স 6 2টো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, 3টে ভুল হয়ে গেছে, আনফর্চুনেটলি -2। র্যাপিড ফায়ার রাউন্ডের এবার স্কোর জেনে নেব। মারিয়াম খাতুন পেয়েছে 2 পয়েন্টস, হাসিব মণ্ডল পেয়েছে 6 পয়েন্টস, সারা তাসনিম 2 পয়েন্টস, শাহিল আহমেদ 6 পয়েন্টস, ফারিনা খাতুন 2 পয়েন্টস, মাসুম বিন জামান -2। এখন দেখতে পাচ্ছি আমরা হাসিব মণ্ডল আর শাহিল আহমেদ টাই হয়েছে। এবার আসবে টাই ব্রেকার প্রশ্ন। আমি একটা প্রশ্ন করব, তোমরা বাজার প্রেস করে যে সঠিক উত্তর আগে দিতে পারবে সে পেয়ে যাবে 5 পয়েন্টস, সঙ্গে আজকের র্যাপিড ফায়ার রাউন্ডের হাইয়েস্ট স্কোরারের যে প্রাইজ স্টাডি টেবিল সেটাও পেয়ে যাবে। রেডি তোমরা? ডেক্স 2 আর ডেক্স 4
বাজারে হাত রাখবে। টাই ব্রেকার প্রশ্ন করছি, দুজনে রেডি? অনিলা দেবী কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায় না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? নেক্সট টু। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রাইট, +5। হাসিবের টোটাল মার্কস হয়ে গেল র্যাপিড ফায়ার রাউন্ডের 11 পয়েন্টস। ভেরি গুড হাসিব। হাসিব র্যাপিড ফায়ার রাউন্ডের হাইয়েস্ট স্কোরার, তাই স্টাডি টেবিল তোমার। চলে আসো। হাসিবের জন্য জোরে হাততালি। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এখানে নিয়ে নিচ্ছি আমরা একটা ছোট্ট ব্রেক, ফিরছি ব্রেকের পর। এসে গেছে বাংলার সর্বাধুনিক লার্নিং অ্যাপ ইউরেকা। এখনই ডাউনলোড করুন ইউরেকা লার্নিং অ্যাপ। ইউরেকা বাংলার ডিজিটাল ক্লাসরুম। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার প্রেজেন্টেড বাই ইউরেকা। বাংলার মান ইউরেকা গড়বে বিশ্ব সমান। আজকের এপিসোডে স্পন্সর করেছে স্বাস্তিক ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড স্বাস্তিক ক্লিনিক, বেড়াচাপা, টাকি রোড। শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, হিট দ্য বাজার রাউন্ড। এই রাউন্ডে তোমরা বাজার হিট করে উত্তর দেবে। মোট 10টা প্রশ্ন থাকবে, 2টো অপশন সহ। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। যদি উত্তর সঠিক হয় তাহলে +2, যদি ভুল হয় -2। সবাই রেডি? প্রশ্ন করি, সবাই বাজারে হাত রাখবে। হিট দ্য বাজার রাউন্ডে যে হবে হাইয়েস্ট স্কোরার সে পেয়ে যাবে একটা সুন্দর ব্যাকপ্যাক। কার পাওয়ার ইচ্ছা হাত তোলো দেখি। কারোর দরকার নেই? হাসিব একা নিয়ে যাবে নাকি সব? চলো প্রশ্ন করছি, সবাই মন দিয়ে শোনো। রেডি সবাই? ফার্স্ট কোশ্চেন, টাইটান কোন গ্রহের উপগ্রহ? অপশন এ বৃহস্পতি, অপশন বি শনি। নেক্সট 4। শনি। শনি রাইট অ্যান্সার, +2। নেক্সট কোশ্চেন, বেতার তরঙ্গ কোন বায়ুস্তরে প্রতিহত হয়ে পৃথিবীতে ফিরে আসে? অপশন এ আয়োনোস্ফিয়ার, অপশন বি মেসোস্ফিয়ার। নেক্সট 6। আইনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার রাইট অ্যান্সার, +2। নেক্সট কোশ্চেন, সবাই মন দিয়ে শুনবে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? নেক্সট 6। আফ্রিকা। আফ্রিকা রাইট অ্যান্সার, +2। ভেরি গুড। পরপর 2টো প্রশ্নের সঠিক উত্তর পেলাম আমরা ডেক্স 6 এর কাছ থেকে। বাকিরা ট্রাই করো। নেক্সট কোশ্চেন, শিশু দিবস কার জন্মদিন উপলক্ষে? ডেক্স 6। কোশ্চেন কমপ্লিটও হয়নি। জওহরলাল নেহেরু। প্রশ্ন ছিল শিশু দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি ডক্টর জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু রাইট অ্যান্সার, +2। ভেরি গুড। বাকিরা কি করছে? মরিয়াম, সারা, ফারিনা, সাহিল এখনো খাতা খোলেনি। নেক্সট কোশ্চেন, কোথাকার মাটির পুতুল বিখ্যাত? অপশন এ কৃষ্ণনগর, নেক্সট 2। কৃষ্ণনগর। কৃষ্ণনগর রাইট অ্যান্সার, +2। নেক্সট কোশ্চেন, পবিত্র ভূমি কোন দেশকে বলা হয়? অপশন এ ভারত, অপশন বি প্যালেস্টাইন। নেক্সট 1। প্যালেস্টাইন। প্যালেস্টাইন রাইট অ্যান্সার, +2। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর নাম কি? ডেক্স 6। বুর্জ খলিফা। ডেক্স 6 বলছে বুর্জ খলিফা। অপশন ছিল অপশন এ সাংহাই টাওয়ার, অপশন বি বুর্জ খলিফা। বুর্জ খলিফা রাইট অ্যান্সার, +2। নেক্সট কোশ্চেন, সবাই রেডি? ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে? অপশন এ উত্তরপ্রদেশকে, অপশন বি পশ্চিমবঙ্গকে। নেক্সট 2। পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশকে বলা হয় ভারতের শস্য ভাণ্ডার। ভুল হয়ে গেল উত্তরটা, তাই হাসিব -2। নেক্সট কোশ্চেন,
সবাই মন দিয়ে শুনবে। রেডি সবাই? ইয়েস অর নো? কোন প্রাণী পিছনের দিকে সাঁতার কাটতে পারে? অপশন এ সিন্ধুঘটক, অপশন বি অক্টোপাস। নেক্সট ওয়ান। ভুল, -2। লাস্ট কোশ্চেন এই রাউন্ডের, তোমাদের জন্য থাকছে একটা ধাঁধা। যে ধাঁধার অ্যান্সার দিতে পারবে বাজার বাজাবে। চলো দেখে নিই তোমাদের জন্য আজকে কি ধাঁধা আসছে। ধাঁধা ভালো লাগে সবার? চলো দেখো। ইংরেজিতে বাদ্য, বাংলায় খাদ্য, কি বা সেই ফল, তাড়াতাড়ি বল। ইংরেজিতে বাদ্য, বাংলায় খাদ্য, কি বা সেই ফল, তাড়াতাড়ি বল। তাড়াতাড়ি বলতে বলছো বলে এত লেট করছো? ইংরাজিতে বাদ্য কি কি আছে, না তো ফল কি কি আছে বাংলায়, সেগুলো মনে করো। বাংলায় ফলের নাম, যার সঙ্গে ইংরাজির বাদ্যর মিল আছে। কি এই প্রশ্ন কি ব্ল্যাঙ্ক থেকে যাবে নাকি উত্তর? ঠিক আছে, টাইম আপ। এখন কে ট্রাই করবে বলো? এতে আর নাম্বার দেওয়া হবে না। কে বলতে পারবে দেখো, ট্রাই করে দেখো। কি হবে সাহিল? হবে না? সারা? বলার পরে ওই ফলটা নিয়ে তোমাদের মাথায় মারতে হবে, তাহলে যদি একটু বুদ্ধি খোলে। কি মনে হচ্ছে? চলো দেখি কি উত্তর হতে পারে। স্কুলে যে ঘন্টা পড়ে তাকে বাদ্য বলা হয় না, সেটাকে কি বলে? বেল। এবার একটা কি করব, ন্যাড়া বেল তলা যায় কবার, সেরকম অবস্থা তোমাদের করতে হবে। ইংরাজিতে বাদ্য, বেল বাজে, তাই তো? বাংলায় খাদ্য, এটা একটা ফল, বেল খাওয়া হয়। তাড়াতাড়ি তো বলতে পারলে না, তাই এটার জন্য কেউ নাম্বারও পেলে না। ঠিক আছে চলো, ধাঁধাটা পছন্দ হয়েছে সবার? তো ধাঁধার জন্য একটা জোরে হাততালি দাও। থ্যাংক ইউ। হিট দ্য বাজার রাউন্ডের আমরা 10টা প্রশ্নই শেষ করলাম। এখন দেখে নেব কার কত স্কোর হয়েছে। সারা আর ফারিনা টোটালি খাতা খোলেনি। মারিয়াম 2টো প্রশ্নের উত্তর দিয়েছিল, একটা ঠিক একটা ভুল, তাই 0। হাসিব 2টো প্রশ্নের উত্তর দিয়েছিল, একটা ঠিক একটা ভুল, 0। সাহিল একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়েছে 2 পয়েন্টস। মাসুম বিন জামান 4টে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়েছে 8 পয়েন্টস। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার মাসুম বিন জামান। মাসুম, তোমার জন্য এই ব্যাকপ্যাকটা, চলে আসো। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ম্যাম। হিট দ্য বাজার রাউন্ডের পরে এখানে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, ফিরছি ব্রেকের পর। এসে গেছে বাংলার সর্বাধুনিক লার্নিং অ্যাপ ইউরেকা। এখনই ডাউনলোড করুন ইউরেকা লার্নিং অ্যাপ। ইউরেকা বাংলার ডিজিটাল ক্লাসরুম। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার প্রেজেন্টেড বাই ইউরেকা। বাংলার মান, ইউরেকা গড়বে বিশ্ব সমান। আজকের এপিসোড স্পন্সর করেছে স্বস্তিক ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড স্বস্তিক ক্লিনিক, বেড়াচাপা, টাকি রোড। শুরু করব আমাদের থার্ড রাউন্ড, সেন্স টেন্স রাউন্ড। আজকে সেন্স টেন্স রাউন্ডের খেলা হচ্ছে ব্লাইন্ড টেস্ট। আজকে টেস্ট করানো হবে তোমাদেরকে কোল্ড ড্রিঙ্কস। 2টো করে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হবে, তোমরা টেস্ট করবে চোখ বাঁধা অবস্থায়। প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কসের সঠিক উত্তরে পেয়ে যাবে 5 পয়েন্টস। কোনো নেগেটিভ মার্কিং নেই। সেন্স টেন্স রাউন্ডে যে হবে হাইয়েস্ট স্কোরার, সে পেয়ে যাবে একটা স্টাডি ল্যাম্প। বোঝা গেছে? আমরা ডেস্ক 6 থেকে খেলা শুরু করব। মাসুম, চলে আসো। কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়? খাওয়া হয় না পান করা হয়? তাকে
চলো চোখ বেঁধে দিচ্ছি। দেখতে পাচ্ছ? হ্যাঁ, মাথা নেড়েছো দেখতে পাচ্ছ বলে। হ্যাঁ, কটা আঙুল আছে? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। মাসুমের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হোক। ভালো করে ভেবেচিন্তে একবারেই দুটো নাম বলবে, ঠিক আছে? নাও টেস্ট করো, হাতে নাও। কোথায় খোঁজো দেখি দেখি, টেস্ট করো। মুখে যাচ্ছে তো না নাকি? এক্ষুনি বলতে হবে না, দুটো কমপ্লিট হবে, তারপরে জিজ্ঞাসা করব, তারপরে উত্তর দেবে। কমপ্লিট করো, ওটাতে এখনো আছে, আরো আছে। নেক্সট দিচ্ছি। আর খাবে? 7 আপ, দ্বিতীয়টা থামস আপ। মাসুম উত্তর দিচ্ছে, প্রথমটা 7 আপ, সেকেন্ডটা থামস আপ। দেখি মাসুম কি বলেছো, দেখো কি কি আছে। লিমকা আর কোকা কোলা, তাহলে উত্তরটা ভুল। ভেরি সরি মাসুম, কোনো নাম্বার এই রাউন্ডে দিতে পারলাম না। নেক্সট খেলবে ফারিনা। ফারিনা চলে আসো। কি মনে হচ্ছে? ইন্টারেস্টিং। খাওয়া হয় কোল্ড ড্রিঙ্কস? কোনটা বেশি পছন্দ? কোকা কোলা পছন্দ। আচ্ছা চলো এবার বেঁধে দিই চোখ। ফারিনার জন্য নিয়ে আসা হোক। দেখি তো কাপ খুঁজে পাও কিনা। কাপ নাও। কাপ কোথায়? ট্রেতে আছে কাপ। এই তো, ভেরি গুড। টেস্ট করো। ভালো খেতে। শেষ করো। নেক্সট টেস্ট করো। বোঝা গেছে? প্রথমটা কোকা কোলা, দ্বিতীয়টা 7 আপ। আবার বলো কি উত্তর দিচ্ছ? প্রথমটা কোকা কোলা, দ্বিতীয়টা 7 আপ। এত কনফিডেন্ট? দেখি কি উত্তর দিয়েছো, দেখো কি হয়েছে। সঠিক উত্তর। দুটোই টেস্ট করে সঠিক উত্তর দিয়েছে। ফারিনা তাহলে এই রাউন্ডে কত পেলে? 10 পয়েন্টস। ভেরি গুড। চলো ডেস্কে দাঁড়াও। নেক্সট এবার খেলবে শেখ সাহিল। চলে আসো। কতটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়? অনেকটা। এক টানা খাও নাকি চেকে চেকে খাও? একটা না, আরে বাবা রে, কোনটা বেশি খাওয়া হয়? ফ্যানটা। ফ্যানটা। বাহ, তাহলে কি মনে হচ্ছে, উত্তর দেওয়া যাবে? আসো দেখি। দেখতে পাচ্ছ? ঠিক করে বলো, দেখতে পাচ্ছ না তো? মরিয়াম কোথায় দাঁড়িয়ে আছে? আঙুল দেখাও। বদমাইশি করে? হ্যাঁ, তোমার ক্যামেরা কোন দিকে? ঠিক আছে চলো। সাইলের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হোক। নাও, ট্রেতে কাপ রাখা আছে। এতক্ষণ সময় লাগছে?
ফেলে দিও না যেন। আজকে কি ঢক ঢক করে মারবে? খেয়ে নাও, খেয়ে নাও। উত্তর লাস্টে নেব। আরো আছে মনে হচ্ছে। মজা। টেস্ট করো। আর দেবো? এবার বলো উত্তর। প্রথমটা ছিল থামস আপ আর দ্বিতীয়টা ছিল লিমকা। শিওর? নিয়ে নেবো উত্তর। চোখ খুলে দেবো। দেখো কি বললে। সঠিক উত্তর, 10 পয়েন্টস। ভেরি গুড। চলো ডেস্কে দাঁড়াও। এবার আসবে সারা। সারা চলে আসো কোল্ড ড্রিঙ্কস টেস্ট করতে। কোন কোল্ড ড্রিঙ্কসটা ভালো লাগে? 7 আপ। তাহলে কি এবার তোমারটা দেখে নেবো কি আসছে? চোখ খোলা অবস্থায় রাখবো নাকি? হ্যাঁ, বেঁধে দেবো? দেখতে পাচ্ছ? ঠিক তো? বলো কটা আঙুল? দেখতেই তো পাচ্ছি না। তাও বলো। দুটো। দুটো? ঠিক আছে। সারার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। সারা টেস্ট করো, কাপ কোথায়? যাদের খাওয়া হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস, ঢেকুর উঠেছে? হ্যাঁ, এখনো ওঠেনি? ওইটুকুতে ওঠে? টেস্ট করো। এই কি হচ্ছে? সারা নাচছে কেন? মজা সারা? বলো কি খেলে? প্রথমটা কোকা কোলা, তারপরটা থামস আপ। দেখো থামস আপ খুঁজে পাও কি না। আছে? তাহলে কটা ঠিক হলো? একটা। সারা পেল 5 পয়েন্টস। চলো সারা। নেক্সট আসছে হাসিব। হাসিব চলে আসো। হাসিব কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়? বেশি একটা না। বেশি একটা খাওয়ার জিনিসও নয়, বিশেষ করে বাচ্চাদের তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ঠিক নয়। তাও আজকে আমরা একটু চেখে দেখবো, তাই না? চলো হাসিবের জন্য নিয়ে আসতে হবে। তার আগে হাসিবের চোখটা বেঁধে দিই। এটাও লম্বু। ঠিক আছে? লাগছে কানে? ঠিক আছে? দেখতে পাও? না। কি দেখতে পাও না? এখন আর পাচ্ছ না? পাচ্ছ না তো? না। হাসিবের জন্য ড্রিঙ্কস নিয়ে আসো। ওই হাসিব খুঁজে পাবে দেখি। এই তো। নেক্সট দিচ্ছি। টেস্ট করো। বাহ, এক চান্সে খুঁজে পেয়ে গেছে। কোনটা বেশি মজা, প্রথমটা না সেকেন্ডটা? সেকেন্ডটা। আচ্ছা, এবার বলো কি কি খেলে? প্রথমটা কোকা কোলা, তারপরটা ফ্যান্টা। প্রথমটা কোকা কোলা, পরেরটা ফ্যান্টা। দেখো কি কি খেয়েছো। প্রথমটা 7 আপ, সেকেন্ডটা ফ্যান্টা। ফ্যান্টার জন্য 5 পয়েন্টস হাসিবে। নেক্সট আসছে মারিয়াম। চলে আসো। মরিয়াম কোল্ড ড্রিঙ্কস খায়, পছন্দ? চশমাটা খুলতে হবে এবার। অন্য চশমা দেব। কোনটা বেশি পছন্দ? থামস আপ। আরে বাবা, আমারও ফেভারিট থামস আপ। দেখতে পাচ্ছ? তাই ঠিক তো?
আগা নেই তো? এমনি কম দেখি ম্যাম, তাতে আবার বাধা। মরিয়মের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হোক। নাও, খুঁজে নাও। আরে বাবা, কোল্ড ড্রিঙ্কসে কি চুম্বক লাগানো আছে নাকি? পড়ে গেল। বোতল শুধু খালি দেখো, হাত বাড়াচ্ছে বোতলের দিকে। চলো নাও, এখনো আছে। মজা। কি কি খেয়েছো বলো? প্রথমটা ফ্যান্টা, তারপরেরটা থামস আপ। তাই কোনটা বেশি মজা? থামস আপ। থামস আপ ফেভারিট বলে থামস আপ? ঠিক বলেছিস তো? হ্যাঁ, না তো আজ থেকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ। দেখি, দুটোই সঠিক। মরিয়ম পেল 10 পয়েন্টস। এবার বলো, রাউন্ডটা কেমন লাগলো? থামস আপ না থামস ডাউন? থামস আপ, তাই না? 6 জনেরই খেলা শেষ। এখন সেন্টেন্স রাউন্ডে কার কত স্কোর হয়েছে দেখে নেব। মারিয়াম খাতুন 10 পয়েন্টস, হাসিব মন্ডল 5 পয়েন্টস, সারা তাসনিম 5 পয়েন্টস, সাহিল আহমেদ 10 পয়েন্টস, ফারিনা খাতুন 10 পয়েন্টস, মাসুমিন জামান দুটোই ভুল হয়ে গিয়েছিল, তাই কোনো স্কোর করেনি। এখন আমরা দেখতে পাচ্ছি 3 জনের মধ্যে টাই হয়েছে, মারিয়াম, সাহিল আর ফারিনা। আবার সেই 3 জন। এখন একটা প্রশ্ন করব, যার মান 5, যে বাজার বাজিয়ে আগে সঠিক উত্তর দিতে পারবে সেই হবে এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার এবং সেই পেয়ে যাবে স্টাডি ল্যাম্প। রেডি 3 জন? মারিয়াম, ফারিনা, সাহিল। কোশ্চেন করছি। কোন নদীটি বৃষ্টির জলে পুষ্ট নদী? অপশন এ জলঢাকা, অপশন বি রূপনারায়ণ। নেক্সট ওয়ান, রূপনারায়ণ। রূপনারায়ণ রাইট অ্যান্সার। মরিয়াম পেল 5 পয়েন্টস। মরিয়ামের সেন্টেন্স রাউন্ডের স্কোর হয়ে গেল 15 পয়েন্টস। মরিয়াম হয়েছে সেন্টেন্স রাউন্ডের হাইয়েস্ট স্কোরার, তাই স্টাডি ল্যাম্প মরিয়ামের জন্য। মরিয়াম চলে আসো। কংগ্রাচুলেশনস। ওকে, দাঁড়াও ডেস্কে। এখানে নিয়ে নিচ্ছি আমরা একটা ছোট্ট ব্রেক, ফিরছি ব্রেকের পর। এসে গেছে বাংলার সর্বাধুনিক লার্নিং অ্যাপ ইউরেকা। এখনই ডাউনলোড করুন ইউরেকা লার্নিং অ্যাপ। ইউরেকা বাংলার ডিজিটাল ক্লাসরুম। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার প্রেজেন্টেড বাই ইউরেকা। বাংলার মান ইউরেকা গড়বে বিশ্ব সমান। আজকের এপিসোড স্পন্সর করেছে স্বস্তিক ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড স্বস্তিক ক্লিনিক, বেড়াচাপা, টাকি রোড। আমরা চলে এসেছি আমাদের লাস্ট রাউন্ডে। লাস্ট রাউন্ডের নাম হাইফাই টক্কর। তাহলে বোঝাই যাচ্ছে যে চ্যালেঞ্জ করতে হবে। তোমাদের প্রত্যেকের জন্য সুযোগ থাকবে একটা করে বিষয় চুজ করার। সেই বিষয়ের উপর কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও তাহলে বাজার বাজাবে। মেন প্রশ্নের জন্য প্রশ্নের মান 5, কোনো নেগেটিভ মার্কিং নেই। কিন্তু যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে প্রশ্নের মান হয়ে যাবে 10, সঠিক উত্তর হলে +10, ভুল উত্তর হলে -10। তাহলে আমরা খেলা শুরু করি। সবাই রেডি তো? হাইফাই টক্কর রাউন্ডে যে হবে হাইয়েস্ট স্কোরার সে পেয়ে যাবে একটা ব্যাডমিন্টন র্যাকেটের সেট। আমরা খেলা শুরু করব হাইয়েস্ট স্কোরার দিয়ে। হাইয়েস্ট স্কোর আছে ডেস্ক 4 সাহিলের। সাহিল, তোমার জন্য কি কি বিষয় আছে দেখে নাও। বাংলা ও বাঙালি, খেলাধুলা, সিনেমা ও কার্টুন, খাওয়া দাওয়া, পরিবেশ,
আর ইউরেকার পছন্দ। 6টা বিষয় থেকে তুমি যে কোনো একটা চুজ করতে পারো। ম্যাম খেলাধুলা। খেলাধুলা, সাহিল চুজ করছে খেলাধুলা। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও বাজার বাজাও। ডেক্স 5 চ্যালেঞ্জ করছে, ঠিক আছে? দুজনেই লিখে উত্তর দেবে। খেলাধুলা থেকে প্রশ্ন আসবে। সাহিলের ফেভারিট খেলা ফুটবল শুনলাম, ফারিনার ফেভারিট খেলা কি? খেলাধুলো করা হয়? করা হয় না? আরে কি পড়া চাপ, এমনি কিচ্ছু খেলা হয় না? লুডো, দাবা? লুডো খেলা, আচ্ছা। তাহলে কি দুজনে রেডি? ডেক্স 4 লিখে নাও D4, আর ফারিনা ডেক্স 5 লিখে নাও D5। প্রশ্ন দেখে নেব। 2023 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে কোন দেশ জয়লাভ করেছে? অপশনগুলো দেখব। অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি ভারত, অপশন সি সাউথ আফ্রিকা। 2023 মানে গত বছর, সবে গেল। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশ জয়লাভ করেছে? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি ভারত, অপশন সি সাউথ আফ্রিকা। ডেক্স 4 এর অ্যান্সার পেয়েছি। ডেক্স 4 এর মেন প্রশ্ন ছিল, চ্যালেঞ্জ করেছিল ফারিনা। ফারিনার উত্তরও পেয়েছি। ডেক্স 4 আর 5 দুজনেই বলছে অপশন এ অস্ট্রেলিয়া। দেখে নেব সঠিক উত্তর। অস্ট্রেলিয়া রাইট অ্যান্সার। হেরেছিল কে? ইন্ডিয়া। কি দুঃখের বিষয়। কে কে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল? কান্না কাটি। সাহিল হয়েছিল নাকি অমন কিছু? আর কে কে দেখেছিল ম্যাচ? হাসিব, কি মনে হচ্ছিল তখন? লাস্টটা ভালো লাগছিল না। খুব দুঃখ। প্রথমে ভালো ছিল, লাস্টে খারাপ হয়ে গেছে। সবারই একই অবস্থা গেছে আমাদের ওপর দিয়ে। ভারত হেরে গিয়েছিল, কিন্তু পরে আবার 2024-এ T20 ওয়ার্ল্ড কাপটা জিতলো। তারপরে একটু সাহস হলো, আমাদের স্বস্তি হলো। ঠিক আছে, চলো এবার আমরা খেলা কন্টিনিউ করি। সাহিল আর ফারিনা দুজনেরই সঠিক উত্তর হয়েছে। সাহিলের মেন প্রশ্ন ছিল, পেয়ে গেল 5 পয়েন্টস। ফারিনা চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিয়েছে, তাই পেয়ে গেল 10 পয়েন্টস। ভেরি গুড। নেক্সট হাইয়েস্ট স্কোরার মারিয়াম, ডেক্স 1। তোমার জন্য কি কি বিষয় আছে দেখে নাও। বাংলা ও বাঙালি, সিনেমা ও কার্টুন, খাওয়া দাওয়া, পরিবেশ আর ইউরেকার পছন্দ। এই 5টা থেকে তুমি কোনটা চুজ করতে চাও? খাওয়া দাওয়া। মারিয়াম চুজ করছে খাওয়া দাওয়া। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও বাজার বাজাও। ডেক্স 5 আবার চ্যালেঞ্জ করছে। ফারিনা একদম মুডে আছে, দেখা যাক কি হয় আজকে। সবার স্কোর কাছাকাছি। মারিয়াম কি খেতে ভালো লাগে? বিরিয়ানি। ম্যাম বিরিয়ানিটা কি জিনিস? হ্যাঁ, ম্যামকে দমে বসানোর ইচ্ছা নাকি? ফারিনা? মোমো। মোমো। বাকিদের কি পছন্দ? হাসিব কি খেতে ভালো লাগে? কাসন্দি কাবাব। আরে বাবা। আর সারা? ফুচকা। ফুচকা। সাহিল? বিরিয়ানি। মাসুম? বাড়ির না বাইরের? দুটোই। দুটোই। বিরিয়ানি হলেই হবে। ঠিক আছে, চলো দেখি মারিয়াম আর ফারিনার জন্য কি প্রশ্ন আসছে। মারিয়াম লিখে নাও D1, ফারিনা D5। খাওয়া দাওয়া থেকে দুজনের জন্য প্রশ্ন দেখে নেব। মেন প্রশ্ন মারিয়ামের, চ্যালেঞ্জ করেছে ফারিনা। দেখি কি প্রশ্ন আসছে। মধু আসলে কি? অপশনগুলো দেখব। অপশন এ মৌমাছির মূত্র, বি মৌমাছির মল, সি মৌমাছির বমি। মলমূত্র বমি, দেখো কোনটা সঠিক হয়।
ডেস্ক 1 উত্তর দিয়েছে, ডেস্ক 5 উত্তর দিয়েছে। দুজনেই বলছে অপশন সি মৌমাছির বমি। সময় নষ্ট না করে দেখে নেব সঠিক উত্তর কি। বমি রাইট অ্যান্সার। মারিয়ামের মেন প্রশ্ন ছিল, মারিয়াম পেয়ে গেল 5 পয়েন্টস। চ্যালেঞ্জ করেছিল ফারিনা, ফারিনা আবারও পেয়ে গেল 10 পয়েন্টস। নেক্সট হাইয়েস্ট স্কোরার ডেস্ক 2 হাসিব। রেডি তুমি? তোমার জন্য কি কি বিষয় আছে দেখে নাও। বাংলা ও বাঙালি, সিনেমা ও কার্টুন, পরিবেশ আর ইউরেকার পছন্দ। এই চারটে থেকে তুমি চুজ করতে পারবে, কোনটা চুজ করতে চাও? সিনেমা ও পছন্দ, সিনেমা ও কার্টুন। ডেস্ক 4 চ্যালেঞ্জ করছে, হাসিব চুজ করেছে সিনেমা ও কার্টুন। চ্যালেঞ্জও করা হয়ে গেছে, সাহিল চ্যালেঞ্জ করেছে, দুজনে লিখে উত্তর দেবে। হাসিব লিখে নাও D2, সাহিল D4। মেন প্রশ্ন হাসিবের জন্য থাকবে আর সাহিল চ্যালেঞ্জ করেছে। সিনেমা দেখা হয়? কোন সিনেমা দেখতে বেশি ভালো লাগে? টলিউড, বলিউড না হলিউড? হলিউড। হলিউড। কোনটা ভালো লাগে বেশি? হলিউডে। ফেভারিট মুভি কি? ফেভারিট মুভি অ্যাভেঞ্জার্স এন্ডগেম। হ্যাঁ জানতাম এটাই বলবে। আর এদিকে সাহিলের হলিউড। হলিউড। তোমার ফেভারিট মুভি? অ্যাভেঞ্জার্স এন্ড গেম। সবার এন্ড গেম। কি চাইছো তোমরা? গেমটাও এন্ড করতে? ঠিক আছে, আমরা একেবারে এন্ডের দিকেই আছি। চলো দেখি মুভি থেকে কি প্রশ্ন আসছে। মেন প্রশ্ন হাসিবের, চ্যালেঞ্জ করেছে সাহিল। কোন রূপকথার রাজকুমারীর লম্বা চুল ছিল? রূপকথা কে বলেছিল ফেভারিট? সারা। অপশন এ সিন্ড্রেলা, অপশন বি এলিস, অপশন সি রাপানজেল। সারা যেন আবার বন্ধুদের হেল্প করে দিও না। অপশন এ সিন্ড্রেলা, অপশন বি এলিস, অপশন সি রাপানজেল। এদের মধ্যে কার ছিল লম্বা চুল? এত লম্বা যে উপর থেকে নামিয়ে দিয়ে তা বেয়ে বেয়ে ওঠা যেত। হাসিব উত্তর দিয়েছে, দুজনেই উত্তর দিয়েছে, আর দুজনেই উত্তর দিয়েছে অপশন এ সিন্ড্রেলা। দেখবো সঠিক উত্তর কি। রাপানজেল। রাপানজেলের লম্বা চুল, এত লম্বা যে তাকে যে দুর্গের মধ্যে আটকে রাখা হয়েছিল তার একদম ওপর থেকে চুল নামিয়ে দিলে সেই চুল বেয়ে ওপরে ওঠা যেত। তাহলে উত্তরটা দুজনেরই ভুল হয়ে গেছে। হাসিবের মেন প্রশ্ন ছিল তাই কোনো স্কোর করলো না। সাহিল চ্যালেঞ্জ করেছিল তাই ভুল হয়ে যাওয়ায় -10। এখনো 3টে আছে, কোনো ঘাবড়ানোর কিছু নেই, মনে সাহস রাখতে হবে, চ্যালেঞ্জ তো করতেই হবে। রাউন্ডের নাম কি? হাই ফাই টক্কর। দেখি এবার কে নেয়, এবার টক্করটা কে নেয় দেখে নেব। খেলা হবে ডেস্ক 5 এর। ফারিনা, ফারিনা তোমার জন্য কি কি বিষয় আছে দেখে নাও। বাংলা ও বাঙালি, পরিবেশ আর ইউরেকার পছন্দ। এই 3টে থেকে তুমি চুজ করতে পারো। ম্যাম বাংলা ও বাংলা। বাংলা ও বাঙালি চ্যালেঞ্জ করে ফেলেছে সাহিল। ঠিক আছে, বাংলা আর বাঙালি থেকে প্রশ্ন আসবে। মেন প্রশ্ন ফারিনার, চ্যালেঞ্জ করেছে সাহিল। বাংলা ও বাঙালি থেকে কি প্রশ্ন আসছে দুজনের জন্য দেখে নিই। সত্যজিৎ রায়ের বাবার নাম কি? অপশন এ সুকুমার রায়, অপশন বি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অপশন সি বিধানচন্দ্র রায়। সত্যজিৎ রায়ের বাবার নাম কি? সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী না বিধানচন্দ্র রায়?
মেন প্রশ্ন ফারিনার ছিল, ফারিনা উত্তর দিয়েছে, উত্তর দাও। চ্যালেঞ্জ করেছে সাহিল, উত্তর নেব। ডেস্ক 5 বলছে অপশন সি বিধানচন্দ্র রায়, আর ডেস্ক 4 বলছে অপশন বি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সত্যজিৎ রায়ের বাবার নাম কি? দেখে নেব সঠিক উত্তর। সুকুমার রায়। সত্যজিৎ রায়ের দাদুর নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মানে সুকুমার রায়ের বাবা হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সুকুমার রায় রাইট অ্যান্সার হবে। দুজনেরই উত্তর ভুল হয়ে গেছে। ফারিনার মেন প্রশ্ন ছিল তাই কোনো পয়েন্টস দিতে পারলাম না, আর সাহিল চ্যালেঞ্জ করেছিল, উত্তরটা ভুল হয়ে গেছে তাই -10। নেক্সট হাইয়েস্ট স্কোরার আছে ডেস্ক 3। সারা, দেখো তোমার জন্য কি কি বিষয় আছে। পরিবেশ আর ইউরেকার পছন্দ। সারা চুজ করেছে ইউরেকার পছন্দ, চ্যালেঞ্জ করেছে ডেস্ক 2। হাসিব, দুজনের জন্য ইউরেকার পছন্দ থেকে প্রশ্ন আসবে। ডেস্ক 2 লিখে নাও D2, আর সারা লিখে নাও ডেস্ক 3 D3। তোমাদের দুজনের জন্য ইউরেকার পছন্দ থেকে কি প্রশ্ন আসছে দেখে নাও। হাওয়া মহল কোথায় অবস্থিত? ঐতিহাসিক স্থান হাওয়া মহল কোথায় অবস্থিত? অপশন এ আগ্রা, অপশন বি জয়পুর, অপশন সি দিল্লি। হাওয়া মহল কোথায় অবস্থিত? মেন প্রশ্ন সারার, চ্যালেঞ্জ করেছে ডেস্ক 2 হাসিব। উত্তর নেব। D2 D3 দুজনেই বলছে অপশন বি জয়পুর। আগ্রা দিল্লি নয় মনে হচ্ছে, জয়পুরে আছে তো হাওয়া মহল। সারা, হাসিব, প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে দুজনেই টেনশনে পড়ে গিয়েছিল। কি মনে হচ্ছে, জয়পুরে খুঁজে পাওয়া যাবে তো? দেখা যাক জয়পুরে হাওয়া মহল আছে কি না, দেখে নি সঠিক উত্তর। রাইট অ্যান্সার, জয়পুর রাইট অ্যান্সার। সারা পেল 5 পয়েন্টস, হাসিব চ্যালেঞ্জ করে পেয়ে গেল 10 পয়েন্টস। শেষ অপশন আছে পরিবেশ মাসুমের জন্য, কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও। ডেস্ক 1 চ্যালেঞ্জ করছে, ভেরি গুড। এখন দেখতে হবে পরিবেশ থেকে দুজনের জন্য কি প্রশ্ন আসে। ডেস্ক 1 লিখে নাও D1, আর মাসুম লিখবে D6। দুজনের জন্য কি প্রশ্ন আসছে পরিবেশ থেকে দেখে নাও। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? অপশন এ 5ই জুন, অপশন বি 5ই জুলাই, অপশন সি 5ই আগস্ট। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? ডেস্ক 1 চ্যালেঞ্জ করেছিল, উত্তরও দিয়ে দিয়েছে। মেন প্রশ্ন মাসুমের, ডেস্ক 6 বলছে অপশন বি 5ই জুলাই, ডেস্ক 1 বলছে অপশন এ 5ই জুন। দেখে নিই সঠিক উত্তরটা কি হবে। 5ই আগস্ট হবে না তো? দেখি কোনটা সঠিক উত্তর। 5ই জুন রাইট অ্যান্সার। মারিয়াম, ভেরি গুড। মারিয়াম পেয়ে গেল 10 পয়েন্টস। মাসুম উত্তরটা ভুল হয়ে গেছে তাই কোনো স্কোর করলে না। 6 জনেরই খেলা শেষ হয়েছে। এখন দেখে নেব
এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার কে? মারিয়াম পেয়েছে 15 পয়েন্টস, হাসিব পেয়েছে 10 পয়েন্টস, সারা তাসনিম 5 পয়েন্টস, শাহিল আহমেদের অনেক দুটো ভুল হয়ে গিয়েছিল আর নিজেরটা সঠিক দিয়েছিল, তাও -15। আর ফারিনা দুটো চ্যালেঞ্জ করেছিল, দুটোই ঠিক হওয়ায় 20 পয়েন্টস। মাসুম এই রাউন্ডে কোনো স্কোর করেনি। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হয়েছে ফারিনা খাতুন, তাই ফারিনার জন্য এই ব্যাডমিন্টন র্যাকেটের সেট। চলে আসো ফারিনা, কংগ্রাচুলেশন। দেখে নেব আমরা আজকের ফাইনাল স্কোরবোর্ড। ফাইনাল স্কোরবোর্ডে মারিয়াম খাতুন পেয়েছে 32 পয়েন্টস, হাসিব 26 পয়েন্টস, সারা তাসনিম 12 পয়েন্টস, শাহিল আহমেদ 3 পয়েন্টস, ফারিনা খাতুন 32 পয়েন্টস, মাসুম বিন জামান 6 পয়েন্টস। আমরা দেখতে পাচ্ছি ফারিনা আর মারিয়াম দুজনের পয়েন্টস একই, 32 পয়েন্টস। এখন এদের দুজনের মধ্যে হবে টাই ব্রেকার, আর যে টাই ব্রেক করতে পারবে, মানে দুজনের মধ্যে যে আগে বাজার প্রেস করে সঠিক উত্তর দিতে পারবে, সে পেয়ে যাবে আজকে 5 পয়েন্টস, সঙ্গে হয়ে যাবে আজকের স্টুডেন্ট অফ দ্য ইয়ার। তাহলে আমি প্রশ্ন করি, দুজনে রেডি? মারিয়াম, ফারিনা, বাজারে হাত থাকবে, প্রশ্ন করব। এখানে বলে রাখি, যদি বাজার প্রেস করে ভুল উত্তর হয় তাহলে অপোজিটে যে থাকবে সে কিন্তু 5 পয়েন্টস পেয়ে যাবে, আর সঙ্গে সেই হবে উইনার। টাই ব্রেকার প্রশ্ন, সুমেরু বৃত্তের মান কত? 66.5 ডিগ্রি উত্তর, ডেস্ক 1 অপশান আছে 66.5 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি দক্ষিণ। বলতে হবে উত্তর না দক্ষিণ 66.5 ডিগ্রি। সুমেরু বৃত্তের মান কত? 64 ডিগ্রি। মারিয়াম ফাইনাল উত্তর দিচ্ছে 66.5 ডিগ্রি উত্তর, আর উত্তরটা একেবারেই সঠিক। মারিয়াম পেয়ে গেল +5 পয়েন্টস, সঙ্গে আজকে ক্লাস 6 স্টুডেন্ট অফ দ্য ইয়ার মারিয়াম খাতুন। আজকের এপিসোড স্পন্সর করেছে স্বস্তি ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড স্বস্তি ক্লিনিক। এই ক্লিনিকের একজন রিপ্রেজেন্টেটিভ আজকে এখানে উপস্থিত আছেন, ওনাকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বেড়াছাপা থেকে এসেছি, তাজ ডায়াগনস্টিক সেন্টার, স্বস্তি ক্লিনিক। আজকের অনুষ্ঠানে খুব খুশি হলাম বা আনন্দিত। হ্যাঁ, আর আজকে খেলাটা খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ। আপনি দাঁড়িয়ে যাবেন, আপনার হাত থেকে আজকে পুরস্কারগুলো তুলে দেওয়া হবে। আজকে ক্লাস 6 এর স্টুডেন্ট অফ দ্য ইয়ার মারিয়াম খাতুন, চলে আসো। মারিয়ামের জন্য একটা চেক আর স্টুডেন্ট অফ দ্য ইয়ারের ট্রফি, আর আছে মারিয়ামের জন্য গিফট ভাউচার ইউরেকা লার্নিং অ্যাপের। আজকে কম্পিটিশন দারুণ হলো, আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পেলাম সারাদিন ধরে। এখন বিদায় নেওয়ার পালা। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। আমাদের ইউটিউব চ্যানেল ইউরেকা লার্নিং অ্যাপ সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো রাখুন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ। থ্যাংক ইউ।